কাবা শরীফ যে রয়েছে তার দরজার মধ্যে 7টা আলাদা কবিতা সুন্দর করে ঝুলানো থাকতো এবং ওই 7টা কবিতা ছিল ওই সময়ের শ্রেষ্ঠ 7জন কবির সবচেয়ে শ্রেষ্ঠ কবিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, যখন কোরআনের আয়াত একের পর এক নাজিল হতে থাকলো, এক সময় এরই ধারাবাহিকতায় নাজিল হলো হচ্ছে সূরা কাউসার। তো সূরা কাউসার যখন নাজিল হয়েছে, এটা ঘটনাক্রমে আবু জেহেলের কান পর্যন্ত পৌঁছেছে। আবু জেহেল সবচেয়ে বিদ্বেষ পোষণ করতে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের প্রতি। উনি এই সূরা কাউসারের যে আয়াত নাজিল হয়েছে সেইটা নিয়ে দৌড় দিয়েছে এক জায়গায়। দৌড়াতে দৌড়াতে উনি একজনের বাসায় গিয়ে নক করেছে। যেই লোকের বাসায় উনি পৌঁছেছেন ওইটা ছিল এক কবির বাসা এবং যে 7টা কবিতা সেখানে ছিল তার মধ্যে 6 জন কবি কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়েছিল, শুধু একজন কবি, তার মানে দেয়ালে এক কথায় কাবার যে দরজা সেখানে যে 7টা কবিতা ছিল তার মধ্যে একজন কবি জীবিত ছিল এবং সেই কবির বাসায় গিয়ে নক করে হচ্ছে আবু জেহেল। বাস আবু জেহেল তো ওই সময় খুবই সম্ভ্রান্ত, ওনাকে দেখলো, দেখার পরে আবু জেহেল ওনাকে হচ্ছে সূরা কাউসার শোনালো। এইটা শোনার পরে যিনি সবচেয়ে শ্রেষ্ঠ যে কবি বেঁচে ছিলেন উনি শোনার পরে ওই সূরা কাউসার ওটা আবার লিখিত নিয়ে এসেছিল হচ্ছে আবু জেহেল। ওইটা নিয়ে ওই কাগজ নিয়ে, হ্যাঁ ওই সময় তো আসলে কাগজ না যেটার মধ্যে লেখা হতো আর কি, ওইরকম একটা জিনিস নিয়ে উনি একদম কাবার দিকে হচ্ছে দৌড়ানো শুরু করছেন। আবু জেহেলও পিছনে পিছনে আসতেছে। ইনি অবাক হচ্ছেন যে কী হচ্ছেটা কি। এরপরে ওই শ্রেষ্ঠ কবি ওনার নিজের যে কবিতা ছিল সেই কবিতাটা হচ্ছে এখান থেকে টানানো যে কবিতা ছিল সেটা খুলে ফেললেন। এরপরে সেখানে সূরা কাউসার ওই কবিতাটা টাঙিয়ে দিলেন এবং তার নিচে উনি একটা এক্সট্রা লাইন লিখলেন মিল করে। সেই লাইনটা কি, যে এটা কোনো মানুষের কথা নয়, মানে এই যে সূরা কাউসার এটা কোনো মানুষের কথা নয়। আর অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে আরবের সবচেয়ে শ্রেষ্ঠ কবি, মহাকবি একজন, উনি সূরা কাউসার মাত্র 3টা আয়াত, ঠিক না, যেখানে আল্লাহ বলতেছেন যে তোমাকে কাউসার দান করছে, অনন্ত কল্যাণ, নামাজ পড়ো, কোরবানি দাও, আর তোমার প্রতি যারা বিদ্বেষ পোষণ করে তাদের হচ্ছে বংশধারা বিলুপ্ত হয়, মাত্র 3টা আয়াত দিয়ে একটা হচ্ছে যে কি সূরা। তো এই সূরার মধ্যে কি এমন অসাধারণত্ব আছে যেটার কারণে এত আল্লাহ যে চ্যালেঞ্জ দিয়েছে যে 10টা সূরা বানাও, কিংবা পারলে একটা বানাও, কিংবা পারলে একটা আয়াত বানাও, অথচ আরবের এত কবি মহাকবিরা কিছুই করতে পারলো না। কারণটা কি? কারণ হচ্ছে আরবের যত কবিতা আছে এই কবিতাগুলোর 16টা টাইপ আছে। কিসের উপরে? মাত্রা এবং ছন্দের উপর ভিত্তি করে। যারা বাংলা সাহিত্য সম্বন্ধে একটু ধারণা রাখে তারা জানে যে মাত্রা ছন্দের উপর ভিত্তি করে, যেমন অমিত্রাক্ষর ছন্দ, তারপরে হচ্ছে যে সনেট, এরপরে ওই যে মাত্রাবৃত্ত ছন্দ, তারপরে অক্ষরবৃত্ত ছন্দ, এরকম ভিন্ন আছে না, এরকম 16টা টাইপ রয়েছে আরবি ভাষার যে কবিতা আছে তাদের। এবং শুধু তাই না, আরবিতে যত সাহিত্য রচনা হয় যেগুলো গদ্য, সেগুলোর 2টা টাইপ আছে। তার মানে কবিতার 16টা টাইপ আর গল্প লেখার প্রধানত 2টা টাইপ। এবং যত কবি যত কবিতা রচনা করেছেন, যত সাহিত্যিক যত হচ্ছে গল্প গদ্য যা কিছু লিখেছেন, হয় 2টা স্টাইলের গদ্য কিংবা 16টা স্টাইলের কবিতার মধ্যে পড়বে। কিন্তু একমাত্র কোরআন এইটার লেখার মানে এটার যে আল্লাহ নাজিল করছেন এমন স্টাইলে, গল্প লেখার যে 2টা স্টাইল তার কোনোটার সাথে মিলবে না। এবং শুধু তাই না, কবিতা লেখার যে 16টা সিস্টেম আছে, 16টা টাইপ আছে, তার কোনোটার সাথেই মিলে না। এবং এই কারণে সেই তখনকার ওই যে জীবিত যে মহাকবি তিনি লিখে দিলেন এটা কোনো মানুষের কথা নয়। তো নিশ্চয়ই আমরা বুঝতে পারি যে কোরআন যে আল্লাহ নাজিল করছে এটা তারই একটা প্রমাণ। এবং আল্লাহ যেহেতু আমাদেরকেও ম্যানুফ্যাকচার করছে, এই জন্য আমাদের জন্য যেটা সবচেয়ে কল্যাণকর সেইটা আল্লাহ দিয়েছেন। এই জন্য কোরআন যত মানব, যত বুঝতে চেষ্টা করব, তত সার্বিকভাবে উন্নত হতে থাকবো।